তোমার চোখ যত তীক্ষ্ণ হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের সামনে কোনো বাতি না জ্বলবে, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, সূর্যের আলো, চন্দ্রের আলো, কোন প্রকার আলো যতক্ষণ পর্যন্ত তোমার চোখের সামনে না জ্বলবে, অতক্ষণ পর্যন্ত তোমার চোখ যত ভালো হোক কিছুই দেখতে পাবে না। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে তুমি যত বড় বিজ্ঞানী হও, যত বড় জ্ঞানী হও, তুমি যত বড় বুদ্ধিমান হও না কেন, তোমার জ্ঞান চোখের সামনেও আর একটা আলোর প্রয়োজন আছে। ওই আলো যতক্ষণ পর্যন্ত না জ্বলবে ততক্ষণ পর্যন্ত তুমি মানুষ নও, তুমি পশু। সেই আলোর নাম হচ্ছে ওহী। সেই আলোর নাম কি? বিবেক বুদ্ধির কাজ যেখানে শেষ হয়ে যায়, জ্ঞান যেই পর্যন্ত শেষ হয়ে যায়, তারপরে কাজ করে না। দুই বোনকে একসাথে বিয়ে করে যাবে না কেন? এটা জ্ঞান দিয়ে বোঝা যাবে? মাকে কেন বিয়ে করা যাবে না? জ্ঞান দিয়ে বোঝা যাবে? ভাই কেন বোনের চেয়ে ডবল সম্পত্তি পায়? তোমার বুদ্ধি দিয়ে বোঝা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার চক্ষু দিয়ে দেখতে হলে যেমন একটা আলোর প্রয়োজন রয়েছে, ঠিক তেমনি ভাবে জ্ঞান চক্ষু দিয়েও যদি তুমি দেখতে চাও, তার সামনে একটা আলোর প্রয়োজন আছে। সত্যকে জানতে চাইলে তার সামনে একটা আলোর প্রয়োজন আছে। সেই আলো হচ্ছে আল কোরআনুল কারীম। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা আলো এসেছে, আলো। এই আলো যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে না জ্বলবে, অতক্ষণ পর্যন্ত তুমি বানরের বাচ্চা হতে পারো, উল্লু ভল্লুর বাচ্চা হতে পারো, শিম্পাজির বাচ্চা হতে পারো, গাধার বাচ্চা হতে পারো, ঘোড়ার বাচ্চা, বাঘবল্লুকের বাচ্চা হতে পারো, ভুতুম পেঁচা হতে পারো, তুমি মানুষ হতে পারো না। জয় বলুন সুবহানাল্লাহ। এবারে দলিল নেন কোরআন থেকে। কোরআন বলছে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান কার নাম? আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কি মায়ের পেট থেকে কোরআন আগে শিখে তারপরে সৃষ্টি হয়েছেন, না জন্ম হওয়ার পরে কোরআন শিখেছেন? কোনটা? অথচ আল্লাহ তো উল্টো বললেন, আমরা সকলেই আগে সৃষ্টি হয়েছি, জন্মগ্রহণ করেছি, তারপরে কোরআন শিখেছি। ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি বললেন? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আর রহমান শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। এটা ভুল বলেন নাই, এটা এজন্য বললেন, যদিও তোমরা মানুষের ঘরে জন্মগ্রহণ করেছো, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনের জ্ঞান অর্জন না করবে, কোরআন শিক্ষা না করবে, অতক্ষণ পর্যন্ত তুমি মানুষের রূপ আকৃতি হলেও তুমি মানুষ নাও, তুমি উল্লু ভল্লু শিম্পাজি। ঠিক কিনা? নওফেলরা দেখেন নাই কি করেছিল? বিগত সরকারের কিছু মন্ত্রী, এরা নিজেরাও বানা, নিজেরাও কি, এটা দেখেন নাই? আমি প্রথমেই আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা এই মাহফিলে কেন আগমন করেছেন? কে বলবেন? দিনকে বোঝার জন্য। মাশাআল্লাহ, একজন সঠিক উত্তর দিয়েছেন। ইলম অর্জন করার জন্য, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য। জ্ঞান অর্জন করার জন্য কি আমরা সুরের দিকে তাকাবো না গল্পের দিকে তাকাবো? কোরআন এবং হাদিসের দিকে তাকাবো। যদি ইলম অর্জন করার জন্য আমরা এসে থাকি, তাহলে এখন আমি হলাম শিক্ষক, আপনারা ছাত্র। ছাত্রদের আদব হলো শিক্ষকের সামনে আদবের সাথে বসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন একজন লোক আসলেন যাকে কেউ চিনে না, তার মানে অনেক দূর থেকে এসেছেন।
অপরদিকে সফরের কোনো লক্ষণ তার গায়ে নেই। এসে বসলেন হাঁটু গেড়ে, নামাজে যেরকম আমরা বসি সেরকম বসলেন। এরপর আল্লাহর নবীকে কিছু প্রশ্ন করলেন। এই ছাত্রটা ছিল জিব্রাইল। কে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে শিক্ষা দিলেন একজন শিক্ষকের সামনে ছাত্র কেমনে বসবে। আমি অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন, জরুরি কিছু কথা আছে, ইসলামের মৌলিক কিছু বিষয় আলোচনা হবে। এলেম অর্জন করার নিয়তে বসবেন। এলেম অর্জন করা, জ্ঞান অর্জন করার মাধ্যম তিনটা। কয়টা? জোরে বলুন, কয়টা? এক নম্বর মাধ্যম হচ্ছে ইন্দ্রিয়, আল হাওয়াসুল খামসা, পঞ্চ ইন্দ্রিয়। চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ নেই, জিহ্বা দিয়ে মজা নেই, ত্বক দিয়ে স্পর্শ করি। এই সবগুলো মিলে হচ্ছে একটা। কয়টা হলো? চোখ দিয়ে কি করি? দেখি। চোখ দিয়ে কি করি আমরা? কিন্তু এই চোখের কাজ দেখা পর্যন্তই শেষ। মনে করুন রাস্তায় একটা বখাটে ছেলে, রাস্তায় একটা মেয়ে লোক হেঁটে যাচ্ছে, তাকে দেখলো কি দিয়ে? চোখ দিয়ে। চোখের কাজ শেষ। এখন দ্বিতীয় আর একটা জিনিস তার মাথার মধ্যে আছে, বুদ্ধি। এবারে সে বুদ্ধিটাকে কাজে লাগাচ্ছে। কেউ এই মেয়ে লোকটার বাড়ি কোথায়, কিভাবে তাকে পাওয়া যায়, কিভাবে তার কাছে পত্র লিখবে, এইভাবে সে মাথার মধ্যে চিন্তা করতে থাকে। বোঝা গেল মাথার মধ্যে একটা কারখানা আছে। কি আছে? একটা ফ্যাক্টরিতে যেমন তৈরি হয় বিভিন্ন জিনিসপত্র, ঠিক আমাদের মাথার মধ্যে একটা কারখানা আছে যেখানে বিভিন্ন জিনিসপত্র তৈরি হয়। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তোমরা কারখানায় কি তৈরি করছো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই কারখানা হচ্ছে মাথা। কারখানা কি? বোঝা গেল এলেম অর্জন করার প্রথম মাধ্যম হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের কাজ যেখানে শেষ হয় সেখান থেকে শুরু হয় দ্বিতীয়টার কাজ, সেটা হচ্ছে বিবেক, বুদ্ধি, জ্ঞান। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমাদের চোখ দিয়ে আমরা দেখি, কিন্তু চোখ থাকলে কি দেখা যাবে? চোখের সামনে যতক্ষণ পর্যন্ত কোনো আলো না জ্বলবে কিছুই দেখা যাবে না। তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন,